এবার একটু টেস্ট করে দেখি এই মালাইও। আর টেক্সচারটা দেখতে পাচ্ছ একদম ক্রিমি টেক্সচার আছে, ওপরে ড্রাই ফ্রুটস দেওয়া। এই নিয়ে নিলাম স্পেশাল থালি, যার দাম হচ্ছে 240 টাকা। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর এখন আছি বারাণসীতে। বারাণসী মানেই হচ্ছে ঘাটের শহর, তার সঙ্গে মন্দির, নৌকাবিহার সব কিছু মিলিয়েই কিন্তু এক অসাধারণ জায়গা। বারাণসীর যে ট্রাভেল এপিসোড আছে সেগুলো কিন্তু আমি জার্নি উইথ বিজিতে অলরেডি আপলোড করেছি, আশা করি তোমরা দেখে নিয়েছো। আর আজকের এই পর্বে বারাণসী মানেই হচ্ছে আরও একটা, সেটা খাওয়া দাওয়া। প্রচুর ধরনের খাবার দাবার কিন্তু এই ওল্ড সিটি বারাণসীতে পাওয়া যায়, তাই বারাণসীর খাবার দাবার নিয়ে এক্সপ্লোর করব সমস্ত কিছু আজকের এই পর্বে। যারা বারাণসী ঘুরতে আসবে এখানে কি কি খাবার দাবারের অপশান তোমরা পাবে, মোটামুটি সারাদিনে যা যা খাবো সবটাই শেয়ার করব। আর এখন আছি হচ্ছে নমঘাটে, এই হচ্ছে নমঘাট, বেশ সুন্দর লাগছে এই সকাল সকাল। বাকি চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বারাণসীর কী কী খাবার দাবার আছে সেগুলো আজকের এই পর্বে এক্সপ্লোর করব। এখন আছি আমরা বেনারসের গলিতে, আর বেনারস কিন্তু এই গলির জন্যই ফেমাস। এর থেকেও সরু সরু গলি আছে অনেক। কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার পথে এই হচ্ছে লক্ষ্মী চায়ে ভান্ডার, এখানে আমরা এলাম। এখানে বাটার টোস্ট, মালাই টোস্ট এগুলো ফেমাস, আর তার সঙ্গে কিন্তু চা। আর এইদিকে দেখো একদম গরম গরম রেডি হচ্ছে চা, আর তার সঙ্গে বাটার টোস্ট বা মালাই টোস্টের যে রুটি আছে সেই রুটি। এই হচ্ছে মালাই টোস্ট, সুনিতা খেয়ে বলুক কেমন লাগছে। ভালো। আর সাথে নিচ্ছি আমরা চা। আর এখানে ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে কন্টিনিউ বাটার টোস্ট নাও অথবা মালাই টোস্ট, এই যে দাদা ইনস্ট্যান্ট বানিয়ে দিয়ে দিচ্ছে। এটা বাটার টোস্ট না? এই হচ্ছে বাটার টোস্ট, প্রচুর পরিমাণে বাটার দেওয়া আছে আর বেশ ক্রিস্পি। তার সাথে এখানে গরম গরম মাটির ভাঁড়ে চা। বাহ। আমরা যেখান থেকে বাটার টোস্ট আর চা খেলাম সেই মেন রোডে বেরিয়েই এই হচ্ছে গণপতি জলভান। আর এইখানে পাওয়া যায় হচ্ছে ফেমাস মালাইও। মালাইও এখানে তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবে। শীতকালের ফেমাস এই মালাইও, আর শীতকালে আসলেই কিন্তু তোমরা এই মালাইও পেয়ে যাবে। এখানে সুন্দর দেখো মাটির ভাঁড়ে সার্ভ করছে। কত দাম গো এটা? 50 টাকা। এই হচ্ছে মালাইও। বেসিক্যালি দুধকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে ফেটিয়ে দেন এই মালাইও তৈরি করা হয়। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কাশী বিশ্বনাথ যাওয়ার মেন রাস্তা সোজা। আর আমরা নিলাম হচ্ছে এখান থেকে মালাইও। টেস্ট করো। এবার একটু টেস্ট করে দেখি এই মালাইও। আর টেক্সচারটা দেখতে পাচ্ছ একদম ক্রিমি টেক্সচার আছে, ওপরে ড্রাই ফ্রুটস দেওয়া। সুন্দর একটা ক্রিমি টেক্সচার আর মিল্ক প্রোডাক্ট সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এটার মধ্যে হালকা একটু ভ্যানিলা ফ্লেভার দেওয়া আছে, যে এসেন্সটা পাওয়া যাচ্ছে। এমনি খেতে ভালো, মুখে দিচ্ছি মিলে যাচ্ছে, পরিমিত মিষ্টি। আর পেছনে যে দোকানটা আছে এই দোকানটা ফেমাস হচ্ছে ক্লাব কচুরি, জিলিপি, তার সঙ্গে আছে গোলাপ জামুন। এর জন্য ভিড়টা যা দেখো, মানে এই টাইপের খাবার দাবার প্রচুর তোমরা পেয়ে যাবে। আর যেহেতু দুপুরবেলায় আমরা বেরিয়েছি, 1টা থেকে 3টে অবধি সব মন্দিরও বন্ধ থাকে, তাই খাওয়া দাওয়া দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। বাদবাকি সাইড সিন তো আছেই। শীতকালে আসলে অবশ্যই মালাইও ট্রাই করো। আর এই গৌরীশঙ্কর কচুরি বালে যেখানে ভিড়টা ছিল সেইখান থেকেও নিয়ে নিলাম কিন্তু 1 প্লেট এই ক্লাব কচুরি। আর এই পাশে গরম গরম ভাজছে, এই যে এইখানটায় দেখতে পাচ্ছ গরম গরম ভাজছে আর গরম গরম সার্ভ করছে। এই নিয়ে নাম হচ্ছে কচুরি, বলতে পারে এটা কচুরি চাটি হয়ে গেছে। এর মধ্যে ছোলা দিয়ে একটা সুন্দর তরকারি আছে, ওপরে একটা গ্রিন চাটনি দিয়েছে, এটা স্যালাড দিয়েছে, লঙ্কা দিয়েছে, আর তার সঙ্গে 2 পিস এরকম কচুরি যেটা ভেঙে দিয়েছে। দাম হচ্ছে মাত্র 30 টাকা। আর দোকানটায় যা ভিড় ছিল, দেখি টেস্ট করে কেমন লাগে। বেশ একটা টক ঝাল ব্যাপার আছে, ভাল লাগছে খেতে। আর দুপুরবেলায় আমাদের এই ফুচকা খেতে খেতে কিন্তু লাঞ্চটা কমপ্লিট হয়ে গেল। আর বাকি ভিড়টা দেখতে পাচ্ছ, মানে আমি বেনারসে আসলে তোমাদের বলবো পায়ে হেঁটে ঘোরো, সময় কম লাগবে, কারণ যা ভিড় আছে। অটো বা রিক্সায় উঠলে
বিশাল টাইম লাগবে, প্রচুর জ্যাম এই বেনারসের রাস্তায়। আর নিয়েছিলাম 1 পিস গোলাপ জামুন, গরম গরম আছে, কেমন খেতে? গোলাপ জামুনটার দিকে আমার সবার আগেই চোখ গেছিল, খুবই ভালো খেতে, মানে সফট অ্যান্ড ফ্রেশ। হ্যাঁ, আর কচুরিটাও ভালো ছিল, ওটা কচুরির থেকেও বড় একটা চাট টাইপের ব্যাপার ছিল। মানে বেনারসে ভেতরের ফ্লেভারটা খুব ভালো ছিল। বেনারসে ম্যাক্সিমাম জিনিসই চাট টাইপের। এই ঢুকলাম আরও একটা গলিতে, এই দোকানে দেখতে পাচ্ছি মিষ্টি আছে, মানে এখানে বিভিন্ন যে দোকানগুলো আছে প্রচুর গুড়ের মিষ্টি এই টাইপের দেখতে পাচ্ছি, এছাড়াও চা আছে। মানে এই সরু সরু গলি কিন্তু বেনারসে ফেমাস, আর এই গলির ভেতরে ভেতরেই সমস্ত রকম দোকান। এইদিকে একটা লস্যির দোকান দেখতে পাচ্ছি, আর বিভিন্ন দিকে গলি বেরিয়েছে, আর এই গলির মধ্যে প্রচুর স্কুটার বাইক এইগুলোই চলে। এই যে এই গলি থেকে আমরা এবার এইদিকে এলাম, এই যে এই দোকানটা লস্যির জন্য ফেমাস বারাণসীতে, এই দোকানটায় চলে এলাম আমরা। এই হচ্ছে ব্লু লস্যি শপ যেখানে আমরা আসলাম। আর বেনারসে কিন্তু লস্যি অনেক ফেমাস, আর এখানে বিভিন্ন ধরনের লস্যি আছে। ভাইয়া क्या क्या टाइप का लस्सी मिलता है? दाल में 3 है, मिक्स फ्रूट, ड्राई फ्रूट और रबड़ी मलाई, बाकी 80 वेराइटीज है। अच्छा, बहुत ही वैरायटी है ना। अच्छा, ड्राई फ्रूट वाला कितने करके? 120। এইখানে রেডি হচ্ছে, আমরা ড্রাই ফ্রুটসওয়ালা লস্যি নিলাম, আর কন্টিনিউ কিন্তু এখানে রেডি করা হচ্ছে আর সার্ভ করা হচ্ছে। ভেতরে বসার জায়গা আছে, আর এখানে কিন্তু ম্যাক্সিমাম দোকানে অনলি ক্যাশ, অনলাইন কিন্তু চলে না। এই নিয়ে নিলাম ড্রাই ফ্রুট লস্যি, যার দাম হচ্ছে 120 টাকা। ওপরে দেখতে পাচ্ছ ভরপুর ড্রাই ফ্রুটস আছে, আর কিভাবে কি বানালো সেটাও তোমাদের দেখালাম। আর কন্টিনিউ কিন্তু এখানে বানানো হচ্ছে আর সার্ভ করা হচ্ছে, ওপরে মালাই দেওয়া। বাহ, ঠান্ডা ঠান্ডা দারুণ লাগছে, আর যা থিকনেস আছে এটা চামচ দিয়ে খেতে হবে, সত্যি ভালো খেতে। দুপুরে এই টুকটাক খাওয়া দাওয়া করতে করতেই আমাদের মোটামুটি টাইম কেটে গেল, মানে লাঞ্চটাও হয়ে গেল। আর ঘড়িতে সময় এখন 4টে মতো। এখন আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে, আর মণিকর্ণিকা ঘাট বরাবর আমরা কিন্তু চলে যাব দাসাশ্রামের ঘাট। আর যেই দাসাশ্রামের ঘাটেই হয় বারাণসীর ফেমাস গঙ্গা আরতি বা সন্ধ্যা আরতি। আর এই গলি দিয়েই এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। আর এই গলির দুপাশে প্রচুর মন্দির আছে, তার সঙ্গে খাবারের দোকান আছে, মানে একদম জমজমাট। এই হচ্ছে বারাণসীর বিশ্বনাথ মন্দিরের কাশী করিডোর, আর মন্দির হচ্ছে সোজা। মন্দিরে আমরা দর্শন করব সন্ধেবেলায়। আর চলে আসলাম মন্দিরের সামনেই এই বারাণসী ঘাটের পাশে, আর এই পাশেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, এইদিকে হচ্ছে নৌকা বিহার। আর মণিকর্ণিকা ঘাটের দিকে যদি যেতাম তাহলে এই দিকটা আসা যেত না, ওই দিক দিয়ে বেরোতে হতো, তাই তোমাদের এই সাইড থেকেই দেখাচ্ছি। আর এই ঘাট বরাবর তোমরা যদি সামনের দিকে এগিয়ে যাও, এরপরেই হচ্ছে দাসাশ্রামের ঘাট, আর কন্টিনিউ হচ্ছে এখন নৌকা বিহার। বারাণসীর মণিকর্ণিকা ঘাট, আর এখানে দেখো দাহ করা হচ্ছে। আর এই মণিকর্ণিকা ঘাটে কিন্তু 24x7 24 ঘন্টা কোনো না কোনো দাহ করা হয়। আর এই ঘাটে বলা হয় নাকি যাদের দাহ করা হয় তাদের স্বর্গলাভ হয়, তার জন্যই কিন্তু এই বারাণসীর মণিকর্ণিকা ঘাট ফেমাস। আর এই হচ্ছে সামনে গঙ্গা দেখতে পাচ্ছ, আর এই লাইন দিয়ে পরপর ঘাটগুলো আছে। এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা, কাশী করিডোর। বারাণসীর আরতি দেখা আমাদের হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। বেসিক্যালি একবার হোটেল যেতে হবে, আমার মাইকের চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য হয়তো ভয়েসটাও তোমাদের একটু খারাপ আসছে এখন।
আর কেমন লাগলো বলো বারাণসীর আরতি? ভালো, খুব ভালো। মানে এতদিন জোরে বলো। এতদিন ফোনে স্ক্রিনে দেখেছি, আজকে প্রথমবার সামনাসামনি। খুব ভালো এক্সপিরিয়েন্স। আর তার সঙ্গে আমরা পুজো দিলাম, তো সেই গঙ্গা আরতি সামনে থেকে দেখা সেই অভিজ্ঞতাটা একদমই আলাদা। এখন আমরা সোজা যাচ্ছি সামনের দিকে হেঁটে, এরপর আমরা যাব নবঘাট এবং রাত্রিবেলায় আমরা বিশ্বনাথ মন্দিরে পুজো দেব। আর এখানে ভিড়টা দেখো এখন, কারণ আরতি শেষে সবাই নিজের গন্তব্যে যাচ্ছে। এইটা হচ্ছে দশাশ্রমের ঘাট থেকে গাদলিয়া চক যাওয়ার মার্কেট এরিয়া, পুরো দুদিকে শপিংয়ের অপশান, হোটেল সব কিছুই আছে। আর প্রচুর ভিড় দেখো। এই সামনে হচ্ছে গাদলিয়া চক, বারাণসীর যে মেন জায়গা। আর গাদলিয়া চক থেকে একটু জাস্ট চার্চের দিকে এগিয়ে এলাম। এই হচ্ছে কাশি চাট ভান্ডার, বেনারসের ফেমাস চাটের দোকান। আর এখানেই আমরা এখন সন্ধ্যেবেলায় চাট ট্রাই করব, টমাটার চাট আর তার সঙ্গে পালাং চাট পড়ে যাবে। আচ্ছা, পালাক পাত্তা চাট, এই দুটো তোমাদের দেখাই। এই হচ্ছে পালাক পাত্তা চাট আর এইটা হচ্ছে টমাটার চাট। দাম কত করে আছে? 60 টাকা। আচ্ছা, দুটোই হচ্ছে 60 টাকা করে। প্রথমে আমি এই যে টমাটার চাটটা আছে সেটা একটু ট্রাই করি। এই দেখতে পাচ্ছ পুরো টেক্সচারটা আছে, চলো একটু টেস্ট করে দেখা যাক। বেশ ঝাল ঝাল, একদমই অন্যরকম খেতে। যারা চটপটা খাবার দাবার পছন্দ করো তাদের ভালো লাগবে। আর ভিড়টা যা আছে একবার দেখাই। এই যে পুরো ক্রাউডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাশি চাট ভান্ডারের ভিড়, মানে এক্সট্রিম লেভেলের ভিড়। এই ভিড় ঠেলে গিয়ে এই খাবার আনতে হলো। এই হচ্ছে পালাং পাত্তা চাট, যেটা একবার এই হচ্ছে পালাক পাত্তা চাট, যেটার দামও 60 টাকা। এটার ওপরে গ্রিন চাটনি, রেড চাটনি, দই, অনেক কিছু দেওয়া আছে। চলো টেস্ট করে দেখি। এটা একদম অন্যরকম, টমাটার চাটটা অন্যরকম। ওটা একটু স্পাইসি টাইপের, যারা একটু স্পাইসি পছন্দ করে তাদের ওটা ভালো লাগবে। আর এটা অনেকটা খাট্টা মিঠা, ওই পাপড়ি চাট দই বড়ার মতো, বেশ ভালো খেতে। কিন্তু মানে বারাণসী আসলে কাশি চাট ভান্ডার থেকে একবার ট্রাই করে দেখো। প্রচুর ভিড়, লাইন দিতে হবে, বাট টেস্টটা ভালো। আর বসার জায়গা আছে, বাট বসার জায়গার জন্য দাঁড়ালে মোটামুটি 2-3 ঘন্টা লেগে যাবে। আর এই হচ্ছে সেই ফেমাস গাদলিয়া চক, বেনারসের ফেমাস এই গাদলিয়া চক। এইদিকে সোজা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, আর কত জমজমাট দেখো জায়গাটা। এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে ঢোকার গেট, আর এই দিকেই হচ্ছে দশাশ্রমের ঘাট। এই রোডটা হচ্ছে সোজা চলে গেছে গাদলিয়া চকে। আর প্রচুর জমজমাট এই জায়গা দেখতে পাচ্ছ। এখন আমরা যাচ্ছি বিশ্বনাথ মন্দিরের দর্শন করতে। চলে আসলাম রাতের ডিনার করতে অন্নপূর্ণা রাসুইতে। গুগল থেকেই দেখে এসেছি, দেখি কেমন খাবার হয়। এই নিয়ে নিলাম স্পেশাল থালি, যার দাম হচ্ছে 240 টাকা। এখানে বাটার রুটি আছে, পাঁপড় আছে, রাইস, স্যালাড, মিক্স ভেজ যাতে পনির দেওয়া, বাটার পনির আছে, আর এইদিকে আছে হচ্ছে রায়তা, তার সঙ্গে আছে হচ্ছে ডাল ফ্রাই। এছাড়াও কিন্তু 180 টাকা থেকে এখানে থালি শুরু। আর আশেপাশের যে রেস্টুরেন্টগুলো আছে সবই কিন্তু এখানে ভেজ রেস্টুরেন্ট। আর বেনারস যে ফেমাস পানের জন্য, বেনারসি পান এই 50 টাকা করে। ওই যে ওইখানে দেখো সাজানো আছে, এরকম অনেক পানের দোকান তোমরা পেয়ে যাবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6:30, আর ভোর ভোর আমরা বেরোলাম। এখন যাচ্ছি দশাশ্রমের ঘাটের দিকে, আর করবো হচ্ছে নৌকা বিহার। বেসিক্যালি তোমরা সন্ধ্যাবেলায় বা সারাদিনই নৌকা বিহার হয় করতে পারবে, বাট এই ভোর ভোর শীতকালে কুয়াশার মধ্যে গঙ্গাবক্ষে নৌকা বিহারের মজাটাই আলাদা। চলো এখন যাচ্ছি ঘাটের দিকে, বাকি সমস্ত ইনফরমেশান তোমাদের এই নৌকা বিহার নিয়ে দেব। আর এই সকাল সকাল 6:30 বাজে, কত মানুষ দেখো। আমরা এখন রামনগর ফোর্ট যাওয়ার পথে চলে আসলাম আরও এক ফেমাস লস্যির দোকানে। রামনগর ফোর্ট ঘুরতে আসলে এই লস্যির দোকানটা মাস্ট ট্রাই করবে। তোমাদের যে অটো দাদা আর কি ঘোরাবে, তারাই তোমাদের এই দোকানটাই নিয়ে আসবে, বেশ ফেমাস বেনারসে। এই হচ্ছে রামনগর ফোর্টের কাছে সেই লস্যির দোকান, 60 টাকা করে দাম রাবড়ি লস্যি। এই দেখো একদম ইনস্ট্যান্ট দিচ্ছে, এইদিকে বানাচ্ছে।
তোমরা কিন্তু মাস্ট ট্রাই করে দেখতে পারো এই দোকানটা থেকে। এই নিয়ে নিলাম হচ্ছে লস্যি, দাম হচ্ছে 60 টাকা। সুন্দর মাটির ভাড়ে দিয়েছে, ওপরে রাবড়ি দেওয়া, আর এইখানে এই যে সাজানো আছে। আর তোমরা কিন্তু লস্যিটা নিয়ে এই সামনের দিকে বসার জায়গা আছে এইখানটায়, এখানে বসে কিন্তু লস্যিটা খেতে পারবে। এবার একটু টেস্ট করে দেখি। এখানে দু রকমের লস্যি আছে, এটা হচ্ছে লস্যির ওপর রাবড়ি দেওয়া, আর এইটা হচ্ছে লস্যির ওপর মালাই দেওয়া। দুটোর দামই 60 টাকা। একটু টেস্ট করে দেখি কেমন লাগে। বাহ, দুর্দান্ত খেতে, একদম পরিমিত মিষ্টি। আর এখানে লস্যিগুলো এতটা ঘন না, চুমুক দিয়ে খেতে পারবে না, চামচ দিয়ে খেতে হবে। মোটামুটি তোমাদের বারাণসীর খাবার দাবার নিয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর বারাণসী আসলে মোটামুটি তোমরা এই টাইপের খাবার দাবারগুলোই পেয়ে যাবে। এবং খাবার দাবারের অপশান তো প্রচুর আছে। আমি মোটামুটি কিছু ট্রাই করলাম, যেগুলো দশাশ্রমের ঘাট অথবা গাদুলিয়া চকের আশেপাশে তোমরা পেয়ে যাবে। বাকি আসলে বারাণসী আরও এক্সপ্লোর করতে পারবে। আমিও পরবর্তীকালে যখন আসবো আরও এক্সপ্লোর করবো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।